ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে মাধবপুর লেক সম্পর্কে কিছুটা ধারণা দেব। মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। কমলগঞ্জ উপজেলার সদর থেকে মাধবপুর লেকের দূরত্ব 5 কিলোমিটার। 1965 সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয়। প্রায় 50 একর আয়তনের মাধবপুরের দৈর্ঘ্য 3 কিলোমিটার এবং স্থান বিশেষে প্রস্থ 50 থেকে 300 মিটার পর্যন্ত। মাধবপুর লেকে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা, আর টিলায় রয়েছে সুদৃশ্য চা বাগান। ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধবপুর চা বাগানের 11 নম্বর সেকশনে অবস্থিত মাধবপুর লেকের শোভা বাড়ায় সাদা ও নীল পদ্ম ফুল। শীতকালে এই লেকে অনেক অতিথি পাখিরাও আগমন ঘটে। পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর লেকে সকাল 8টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান করতে দেয়া হয়। ঢাকা থেকে মাধবপুর লেকের দূরত্ব প্রায় 207 কিলোমিটার এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে প্রায় 12 কিলোমিটার পূর্বে অবস্থিত। মাধবপুর লেক দেখতে যেতে হলে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে। এরপর ব্যক্তিগত গাড়ি, বাস অথবা সিএনজি করে কমলগঞ্জের ভানুগাছ চৌমোহনা হয়ে মাধবপুর লেক যেতে পারবেন। এছাড়া শ্রীমঙ্গল চা বাগানের কাছ থেকে সিএনজি ভাড়া করেও মাধবপুর লেকে যাওয়া যায়। ঢাকা থেকে শ্রীমঙ্গল কিভাবে যাবেন? রাজধানী ঢাকা থেকে শ্রীমঙ্গল হয়ে সিলেটের পথে হানিফ পরিবহন, সোহাগ পরিবহন, টিআর ট্রাভেলস, শ্যামলী পরিবহন ইত্যাদি বিভিন্ন পরিবহনের বাস চলাচল করে। আর ঢাকা থেকে রেলপথে সিলেটে যেতে চাইলে পারাবত এক্সপ্রেস, কালিনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস কিংবা উপবন এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল আসতে পারবেন। তবে আকাশপথে ভ্রমণ করতে চাইলে ঢাকা থেকে সিলেটে এসে সড়ক পথে শ্রীমঙ্গলও যেতে পারবেন। মাধবপুরে কোথায় কি খাবেন? মাধবপুর লেকের আশেপাশে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই, তাই প্রয়োজনে নিজ দায়িত্বে কিছু হালকা খাবার সাথে নিতে পারেন। এছাড়া শ্রীমঙ্গল শহরে ফিরে খেতে হবে। শ্রীমঙ্গলের নানা ধরনের রেস্তোরাঁ আছে, যাদের মধ্যে পানসি ও 5 ভাই রেস্টুরেন্ট অনেক জনপ্রিয়। এই রেস্টুরেন্টগুলোতে ভর্তা ভাজি সহ নানা পদের খাবার খেতে পারবেন 100 থেকে 500 টাকায়।